কষ্ট, অনেক কষ্ট। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজ চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, সাডেন ব্লগ বলতে পারো। আর দেখতেই পাচ্ছ আমি একটা অন্য ড্রেসে, আমি কলেজে, আর এখানে করছিল অভিক হাঁটাহাঁটা, মানে হাঁটাহাঁটি। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ভাই প্লাস বেস্টুও বলতে পারো। এটা হচ্ছে আমার একটা বান্ধবী। তো আমাদের কলেজে কিছু কাজ ছিল, তো কাজের পরে হঠাৎ করে অভিকের মাথায় একটা ভূত চাপলো, চল কিছু খেয়ে আসি। তো কোথায় খাওয়া যায়, কোথায় খাওয়া যায়? হ্যাঁ, সোদপুরে একটা ব্রাঞ্চ খুলেছিল। গাইস, আমরা ছাগল হয়ে গেছি। এখন ওর মনে পড়েছে যে আমাদের ব্যাগে ছাতা আছে, ছাতা ধরে যাওয়া উচিত। ঠিকভাবে ধরছেও না ছাতাটা। এইসব দিস। তো যাই হোক, আর কি মারছে দেখতেই পেলে, দেখো ভরদুপুর বলে রাস্তাঘাটে কেউ নেই। তো যাই হোক, সোদপুর স্বদেশীর কাছে ডিবাপির একটা নতুন ব্রাঞ্চ খুলেছে। তো আমরা শুনেই দৌড় মারলাম। খুলেছে অক্ষয় তৃতীয়ার দিন, বাট আমরা একটু লেটেই গেলাম। তো বলতে বলতে পৌঁছে গেলাম, হাঁটতে হাঁটতেই গেছিলাম আমরা, গল্প করতে করতে। তো ভেতরে আমরা ঢুকে পড়লাম, আর ভেতরে ঢুকতে ঢুকতে দেখো ল্যারোসটা কেয়াবে ব্যাগের ভেতর ছাতা ঢোকাচ্ছিল। তাই আমি বললাম চল চল, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খাবো, খিদে পাচ্ছে। আর ও তো শুনেছে এসির হাওয়াও পাবে, তাই চল 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 যাই। তো ভেতরে গিয়ে দেখি মস্ত বড় লাইন লেগে গেছে। তো অভিক গিয়ে ফার্স্টে নামটা লেখালো, ওখানে নাম কাউন্ট করতে হয়। তো নাম লেখানোর পরে আমরা 14-15 জনের পরে ছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের পালা এলো। তো আমাদেরকে ডেকে নিল, আমরা এক এক করে সবাই ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আর তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ ভেতরের। আমি হয়তো দিনের দিন আসিনি, বাট এখানে সত্যি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমার গিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালোই লেগেছে। আমরা যেখানে সেরকম কিছু অর্ডারও করিনি, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা নেক্সট টাইম আবার যাবো, আর অনেক কিছু ওখান থেকে অর্ডার করবো। আর তোমাদেরকেও বলবো, আমরা খেয়েছি কম, কিন্তু তোমরা আরও কিছু অর্ডার করতে পারো। লাঞ্চ ছিল, তাই অত কিছু আর সেরকমভাবে করিনি। তো যাই হোক, আমরা এখানে অলমোস্ট পৌঁছে গিয়ে একটা ভালো স্পেস দেখে বসলাম, ভালো ব্যাকগ্রাউন্ড দেখে। আর বসেই আমাদের দিয়ে দিল অর্ডারের জন্য বুকিং দিতে। তো আমরা এখানে ভাবছিলাম কী নেবো, লাস্ট অবধি চিকেন চাপ আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমরা এমনকি মকটেল থেকেও কিছু অর্ডার করিনি। আর ওদের বিহেভিয়ারও এত সুন্দর, গাইডেন্সও এত সুন্দর, বলে ব্যাপার। এখানে আমরা করছিলাম ওয়েট, দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি আসছে না, অনেকক্ষণ ধরে গাইজ ওয়েট করছিলাম। আর আমরা একটু ফাজলামি মারছিলাম দুজনে মিলে, আসছে না কেন, আসছে না কেন। তো কারণ ওদের বিরিয়ানি হাঁড়ি শেষ হয়ে গেছিলো, একটা নতুন হাঁড়ি আসবে, তারপর আমাদের পুরো ব্যাচটাকে দেওয়া হবে। তো তোমাদেরকে তো অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। আর এখানে অলরেডি একটা খেলার মাঠ আছে, খুবই সুন্দর লাগছিল। হেই ব্রো, চুনা লাগছে নাকি? আর এই না, ওয়েট করতে করতে ছ্যাবলামো মারতে মারতে আমাদের দিয়ে গেল পেঁয়াজ, শশা, কাসুন্দি বা আই থিঙ্ক কোনো একটা সস দিয়ে। তো ওই পাশের টেবিলে দেখতে পাচ্ছিল একটা দিদি আর দাদা ছিল, তোদের সাথে আমরা রীতিমতো ফ্রেন্ডশিপ করে ফেলেছিলাম। আর একটা টেবিলে আমরা 4 জনে বসে নিয়েছিলাম। তো ওদেরকেও সার্ভ, এমনকি এরা রীতিমতো সার্ভও করে দিয়েছে আমাদের। তো এদের বিহেভিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস খুবই ভালো। আর নাও অনেকক্ষণ পরে ওয়েট করতে করতে আমাদের পুরো বিরিয়ানি চলে এলো, আর চাপও চলে এলো। তো আমরা খাবো এখন ভালোভাবে। আর সত্যি বলতে আমরা 1 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, কারণ এখানে আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছিল, স্পেশাল থালিতে না, স্পেশাল থালিতেও দেওয়া হচ্ছিল, সরি। আর আমরা বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিলাম, কারণ 2টো চিকেন হয়ে যাবে বলে। আমরা কতটা খেতে পারবো না পারবো না জেনে এই জন্য বেশি করে প্রথমবার নিইনি, যেহেতু গেছিলাম। তাই জন্যই দেখলাম যে না, এখানে অ্যাজ এ পেমেন্টের দিক থেকেও খুব ভালো, মানে ম্যানেজফুল, ঠিকঠাকই আছে, কোনো ব্যাপার নেই, খেতে পারবে। তো সব দিক দিয়ে ঠিকঠাকই ছিল। আর খাবারও খুব ভালোই ছিল। আমরা যার জন্য আমাদের প্রথমবারের পরে আমাদের শেষ হয়ে গেছিলো, আমরা আরেকবার বিরিয়ানি চেয়েও নিয়েছিলাম, আর আমাদেরকে দিয়েও গেছিলো, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, বেশি দেরি না করে খাচ্ছিলাম। ওর আমার সাথে শয়তানি করছিল, আমি এখানে খাচ্ছিলাম, বলছিল কত খাবি ওঠ, কারণ ওর খাওয়া হয়ে গেছিলো। এমনকি হাত ধুয়ে চলে এসেছিলো। আমি ওয়াশরুমটা তোমাদের দেখাতে পারিনি, ওটাও খুব সুন্দর ছিল। এমনকি ওখানে একটা হ্যান্ড ড্রায়ার ছিল। তো যাই হোক, তো রীতিমতো এখানে বিল দিয়ে দিয়েছে। বিল দেখে দেখো ওর হাত থেকে হয়তো পড়ে গেল, বিল দেখে ভয় পেয়ে গেছে। আর আমি এখানে বলছিলাম আমি অনেক খেয়ে নিয়েছি, আর খেতে পাচ্ছি না, উঠতে হবে। এবার একটু অতিরিক্ত ওই মজা করে নিচ্ছিলাম মনে হচ্ছে। কষ্ট, অনেক কষ্ট। যাই হোক, মজা করছিলাম একটু, আর কি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরোবো, তাও কত ভিড়, রীতিমতো বাইরে লাইন লেগে রয়েছে। তো যাই হোক, আর বেশি না দেরি করে বেরিয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো। আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব সুন্দর, তোমাদেরকে বললামই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করলাম একটু ডিফারেন্ট টাইপের ব্লগ দেওয়ার, যেহেতু এতদিন শ্যুটের মাঝে আমি 2 দিন গ্যাপ নিয়েছিলাম। তো তার মধ্যেই ভাবলাম একটু ঘুরে আসা যাক, ছোটোখাটো ব্লগ দেওয়া যাক। চলো টাটা।